আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব 30 থেকে 40 হাজারের সেরা 6টি ফোন। ওকে, অফিসিয়াল ভার্সেস আনঅফিসিয়াল ভার্সেস ইউজ ফোন। ওকে ওকে, ফ্রম 30K টু 40K বিডিটি টেকটক। ওকে, এটা ছিল ভিডিওর টাইটেল। তো ভিডিও টাইটেলটা অনেকটা বড় ছিল এই আর কি। বাট 30 থেকে 40 হাজার আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল প্লাস ইউজ ফোন সবগুলো আমরা দেখবো, প্লাস কি রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এই মুহূর্তে আপনি যদি 30 থেকে 40 হাজার টাকা বাজেটে একটা স্মার্টফোন কিনতে চান, হতে পারে সেটা অফিসিয়াল, আনঅফিসিয়াল বা ব্রিয়ন, তাহলে আপনার আসলে কোন ফোনটা কেনা উচিত? আপনার হয়তো বা প্রায়োরিটি ভিন্ন থাকতে পারে, কিন্তু বাজেটে আপনার দরকার বেস্ট ফোন। যে কারণে আজকে ভিডিওটা করা 30 থেকে 40 হাজার টাকার মধ্যে সেরা কোন ফোনগুলো আছে, কাদের জন্য কোনটা বেস্ট। চলেন একদম কথা না বাড়ায় শুরু করি। তবে তার আগে একটু বলে রাখি, এই প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা কিনতে পারবেন ফারাজি টেকনোলজিতে। এছাড়া অন্যান্য মডেলের, অন্যান্য বাজেটের, অন্যান্য ব্র্যান্ডের নতুন বা পুরাতন সবই কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে নিয়ে নিতে পারেন। চলেন এবার মেইন আলাপে আসা যাক যে কোন ফোন থেকে শুরু করবেন। তো একদম টার্গেট অডিয়েন্স শুরু করি, যেটা মেজরিটি মানুষের হয়ে থাকে। আপনি যদি একজন নরমাল ইউজার হয়ে থাকেন, চাকরি বাকরি করেন, অফিসিয়াল যে কোনো পারপাসে ইউজ করতে চান, মোস্ট অফ দ্য মানুষ আমরা আসলে ফোনে যেসব কাজকর্মগুলো করি, ডেইলি লাইফে ব্যবহার করি, সেই জন্য একটা সলিড ফোন কিনতে চান, লং টাইম ধরে আপনি ইউজ করতে চান, মানে একটু সাহেবি ফোন চান, ব্র্যান্ড ভালো হইতে হবে এবং হ্যাং ল্যাগ করবে না, লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাবে, তাহলে এই বাজেটে বর্তমানে আপনারা কিনতে পারবেন স্যামসাং গ্যালাক্সি A36, যেটা আপনারা 128GB ভেরিয়েন্ট কিনতে পারবেন 34,999 টাকা, মানে 35,000 টাকায়। এখন ওকে, মানে আমরা স্যামসাং গ্যালাক্সি A36 যেটা মানে 35,000 টাকার মধ্যে পাবো। ঠিক আছে, 35,000 টাকা একটা মানে কি লং টাইম আপডেট পাবো, এটা আসলেই ভালো। হ্যাঁ, স্যামসাং এর আপডেটটা আসলেই ভালো, যেটা আসলে এটা বাবা আমি যতটুকু জানি 6 বছর কি অ্যান্ড্রয়েড আপডেট দিবে, সেটা কিন্তু ভালো। ঠিক আছে, আর মোটামুটি এই বাজেটের মধ্যে একটা ব্যালেন্স ফোন বা অলরাউন্ডার ফোন বলতে পারো। ঠিক আছে, তো চলো বিউটি প্লে করি। এই ফোনটা এই বাজেটে কেন সাজেস্ট করতেছি, 6 বছর পর্যন্ত আপনাকে ওয়ান ইউআই সাপোর্ট দিবে, মানে সফটওয়্যার আপডেট পাবেন। যে কারণে এই ফোনটা আমি বলতেছিলাম, যদি আপনি লং টাইম ধরে একটা ফোন চালাইতে চান এবং অ্যান্ড্রয়েডের বেস্ট একটা সফটওয়্যারের এক্সপেরিয়েন্স আপনি পেতে চান, তাহলে এটা আসলে এই বাজেটে সেরা হবে। যদিও এই বাজেটে অন্যান্য যেসব ফোনগুলো আছে সেইগুলোর সাথে খাতা কলমে বা হার্ডওয়্যারের স্পেসিফিকেশনে এটা বেস্ট না, কিন্তু তারপরেও বর্তমান সময়ে এটা আমি সাজেস্ট করলাম আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই আছেন যারা আসলে ডে টু ডে লাইফে ব্যবহার করেন এবং লং টাইম ধরে একটা ফোন ব্যবহার করেন। মানে আমি এক কথা যদি বলি, মানে বিশেষ করে যারা লং টাইম ইউজ করে প্লাস কি মানে ডে টু লাইফ, মানে ডেলি টু লাইফ যেসব টাস্কগুলো থাকে, ঠিক আছে, যেসব কাজ আমরা করে থাকি বেসিক্যালি, তারা এই ফোনটা অবশ্যই নিতে পারে। কারণ এই ফোনটা রেগুলার কাজ, মাল্টিটাস্কিং এসবকে অনায়াসে করতে পারবে। আর যারা হেভি গেমার আছো তাদের জন্য আবার এই ফোনটা ঠিকঠাক নেই, কারণ গেমারদের জন্য কি আলাদা অন্য কোনো চয়েস আছে অবশ্যই। বাট এটা যদি রেগুলার কাজ করো বা মোটামুটি মানে কি মানে হালকা পাতলা গেমিং করো, তা আর রেগুলার কাজ মানে বেশি করো, ঠিক আছে, আর লং টাইম আপডেট তোমার দরকার, তাহলে তুমি এই ফোনটা অবশ্যই দেখতে পারো। কারণ এই ফোনটার মোটামুটি একটা ব্যালেন্স পারফরমেন্স হবে এই আর কি, বাট গেমিংয়ের জন্য ঠিকঠাক হবে না, এটা অবশ্যই মাথা রাখা উচিত। তো চলো বিউটি প্লে করি। করতে চান, বারবার ফোন কিনতে চান না, কিন্তু যদি আপনার মনে হয় যে ভাই আমার এই 30 থেকে 40 হাজার টাকা বাজেট, কিন্তু চাই আমি পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন, গেম খেলতে চাই, ডিজাইনটাও মোটামুটি ভালো হইতে হবে এবং ওভারঅল আসলে আমার ভাই উড়াধুরা পারফরমেন্সই লাগবে, তাহলে আমি বলবো ভেরি লং টাইম ধরে এটা আপনাদেরকে সাজেস্ট করে আসতেছি Redmi Turbo 4। এটা চাইনিজ ভেরিয়েন্টের ফোন। Redmi Turbo 4 এটা আসলে একটা পাওয়ারফুল গেমিং ফোন। ঠিক আছে, এটা বাজেট যখন কম ছিল তখন এটার দাম ছিল তোমার, যখন এসেছে তখন 30,000 টাকা প্লাস ছিল, বাট যখন কম ছিল তখন কি 28,000 27,000 নেমে এসেছিল, বাট বর্তমানে এটা 30,000 উপর মানে বেড়ে গেছে আর কি। বাট Redmi Turbo 4 এটা আসলে একটা মানে কি বলে গেমিং ফোন হিসেবে একটা সেরা ফোন বলতে পারো, যদিও ক্যামেরাতে তারা কি কস্ট কাট করেছে, আর গেমিং ফোনের ক্যামেরা অতটা ভালো দেয় না, সেটা তোমরা ভালো করে জানো। তো গেমিং ফোন হিসেবে এটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। চাইনিজ ভেরিয়েন্টের ফোনে নোটিফিকেশন ইস্যুস এবং সফটওয়্যারগতভাবে কিছু কম্প্রোমাইজ আছে, বাট যারা আসলে এই টাইপের মানে পারফরমেন্স সেন্ট্রিক ফোন খোঁজেন, গেমিং করতে চান, তারা ওই ব্যাপারগুলো বুঝেন। যে কারণে আসলে আমি এই সেগমেন্টে এসে সাজেস্ট করতেছি আপনাদেরকে। এবং এই ফোনটা ডিজাইন আপনারা অলরেডি জানেন, 12,256GB এই ফোনটা আপনারা কিনতে পারবেন 32,500 টাকায়। এবং এটা মানে যেটা আমরা পাচ্ছিলাম 28, মানে আরো 6-7 মাস আগে 28,000 টাকা পেয়েছিলাম বা 27,000 টাকা কি পেয়েছিলাম, ঠিক আছে, বাট এখন 32,500 Redmi Turbo 4। ঠিক আছে, তারপরে আমি যদি বলি বাজেটের মধ্যে একটা সেরা গেমিং ফোন বলতে পারো, কারণ এটা যে এসওসি যেটা আসলে পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। একটা ডেডিকেটেড রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তবে আমার মনে হয় যদি আপনার ভালো ডিসপ্লে দরকার, ভালো ব্যাটারি দরকার, ভালো পারফরমেন্স দরকার, গেমিং করতে চান এবং মোটামুটি এভারেজ টাইপের একটা ক্যামেরা, তাহলে অবশ্যই এটা একটা গ্রেট অপশন। তবে এরপর যদি মনে হয় যে ভাই আমার অলরাউন্ডার ফোন দরকার, ভালো পারফরমেন্স, ভালো ডিজাইন, ভালো ক্যামেরা, ভালো ভিডিওগ্রাফি, আমি ব্র্যান্ড নিউ ফোন কিনতে চাই, তাহলে আমি বলবো এই বাজেটে বর্তমানে Motorola আপনাকে বেস্ট ভ্যালু দিচ্ছে। যেমন Motorola A70 ফিউশন ফোনের কথা যদি আমি বলি, এটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। এই ফোনটার যে ক্যামেরা কোয়ালিটি আছে
আছে ব্র্যান্ড নিউ ফোনের মধ্যে এটা আমার কাছে এখনো পর্যন্ত ওয়ান অফ দা বেস্ট মনে হয়েছে। মোটরোলা এর 70 ফিউশন, এটা আমার অবশ্যই রিঅ্যাকশন ভিডিও বানানো আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। বাট আমি যদি বলি মোটরোলা ফোন বর্তমানে না কিনে এটাই বেটার মনে করি, যদি এটা অবশ্যই ব্র্যান্ড নিউ ফোন ঠিক আছে, বাট তারপর না কিনে কি বেটার মনে করি, কারণ এটার মধ্যে অবশ্যই ফগ ইস্যু থাকে যেটা একটা সমস্যা, প্লাস কি এর মাদারবোর্ড বা যে মাদারবোর্ড মানে ভিতরে যেসব মানে কি আছে মানে সার্কিটগুলো আছে এগুলো কি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে বা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কি একটা সমস্যা। তো এইসব করলে মোটরোলা ফোন আমি কেনার সাজেস্ট করি না। তারপর তোমরা অবশ্যই মানে নিজ দায়িত্বে রিস্ক নিয়ে ফোনটা চাইলে দেখতে পারো, কারণ এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন, আর এখানে যা এক্সপেক্টগুলো প্রোভাইড করছে সেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। একদমই বেস্ট বলতেছি না, কারণ এখানে বেশ কিছু কম্পিটিশন আছে, যেমন অনারের 200 আছে এই বাজেটে, আবার নাথিং ফোন 3A আছে। বাট বর্তমান সময়ে মানে যখন আমি ভিডিও করতেছি এই সময় দাম বেশি হওয়ার কারণে এই 70 ফিউশনটা বেস্ট ভ্যালু প্রোভাইড করতেছে, কারণ এটা 128 জিবি ভেরিয়েন্ট আপনারা কিনতে পারবেন 36,000 টাকায়, এবং এখানে আপনি কোয়াড কার্ভের একটা ডিসপ্লে পাচ্ছেন, এক্সিলেন্ট সাউন্ড কোয়ালিটি, দুর্দান্ত ডিসপ্লেটা কিন্তু দেখো খুব বেশ সুন্দর। হ্যাঁ, এটা আসলে সুন্দর, মানে কোয়াড কার্ভ, হ্যাঁ মানে একদম ফুললি কার্ভ না, কোয়াড কার্ভ, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। অবশ্যই রাউন্ড শেপ ডিসপ্লে, আর চিন বেজলটা একদম সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর ডিসপ্লেটা মোটামুটি বেশ কালারফুল, এটা সম্ভবত অ্যামোলেড না, এটা সম্ভবত এলটিপিইউ সরি ওলেড ডিসপ্লে, ঠিক আছে, এটা এরকমই হবে হয়তো, বাট ডিসপ্লেটা কিন্তু আবার বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। ব্যাটারি ব্যাকআপ, ক্যামেরা, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এবং ভিডিও কোয়ালিটির জন্য এটা এই বাজেটে বর্তমান সময়ের প্রেক্ষাপটে দামের হিসাব করলে অবশ্যই সেরা একটা ডিভাইস। এবং সিমিলার বাজেটে আপনি সেম ব্র্যান্ডের আরেকটা ফোন কিনতে পারবেন, সেটা হলো Motorola Edge 60 Pro। এটা কিনতে পারবেন আপনারা 8/256 জিবি 38,000 টাকায়। এখন এই ফোনটাকে কেন সাজেস্ট করতেছি, যারা ক্যামেরার গেমটাকে এই বাজেটে বেস্ট নিতে চান, এখানে কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে, 4K ভিডিও করতে পারবেন, যেটার কোয়ালিটি পোস্ট প্রসেসিং এর ক্যাপাবিলিটি অনেক ভালো আছে। এছাড়া ব্র্যান্ড নিউ ফোনের মধ্যে এই 30 থেকে 40,000 টাকার মধ্যে আরো অন্যান্য ফোন আছে, তার মধ্যে একটু মেনশন করে রাখতে চাই নাথিং ফোন 3A আছে, যেটার দাম একটু বেশি হয়ে গেছে বর্তমানে, যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না। এখন এই বাজেটে যদি মনে হয় যে ভাই আপনার অফিসিয়াল ফোন কিনতে হবে, আপনি নিশ্চিত ওয়ারেন্টি চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ অফিসিয়াল ফোনগুলো এই বাজেটে ভ্যালু প্রোভাইড করতেছে না দামের অনুসারে। তবে বর্তমান মার্কেট বিবেচনা করলে ওয়ার্ল্ড ওয়াইড চিপসেটের দাম, র্যামের দাম বেড়ে যাওয়ার কারণে একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, এবং ওটা নিয়ে ভিডিও করলে গালাগালি খাইতে হইতেছে। লাস্ট ভিভোর একটা ফোনের ভিডিও করলাম, আপনারা প্রচুর গালি দিয়েছেন, তো এখন আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি না। এখন তারপরে যদি মনে হয় যে ভাই আমার অফিসিয়াল ফোন লাগবেই, তাহলে একটা ফোন আপনি দেখতে পারেন Honor 200, এটা 12/256 জিবি 38,000 টাকা। Honor 200 এটা 12/256 38,000 টাকা, যাই হোক। তো এই ফোনটা কিন্তু অনেকটাই পুরনো ফোন হয়ে গেছে এখন, মানে এটা আসলে অনেকটা পুরনো, 2-3 বছর আগের একটা ফোন, অবশ্যই অনেকটাই পুরনো হয়ে গেছে, 2-3 বছর না 3 থেকে 4 বছর বলতে পারো। তো এটা ক্যামেরার জন্য অবশ্যই ভালো একটা ফোন, মানে এটা অবশ্যই ক্যামেরা কেন্দ্রিক হিসেবে অবশ্যই একটা ভালো একটা পাওয়ারফুল ফোন, ঠিক আছে। বাট তারপর এটা যেহেতু অনেকটা পুরানো ফোন, তো আমি এটা অবশ্যই সাজেস্ট করি না এখনো। তো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো। তো চলো ভিডিও প্লে করি। কিনতে পাওয়া যাচ্ছে, তবে যখন আমি ভিডিও করতেছি বা আপনি দেখতেছেন তখন মার্কেটে অফিসিয়াল পাবেন কিনা আমি জানি না। তবে যদি এই ফোনটা পান তাহলেই 30 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে আপনার অফিসিয়াল ফোন কেনা উচিত, না হলে আপনার কেনা উচিত না, এটাই বাস্তবতা, এভাবেই আসলে বলতে হচ্ছে। তবে আপনার যদি মনে হয় যে ভাই আমার 30 থেকে 40,000 টাকা বাজেট, আমি ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স নিতে চাই, বেস্ট ইন ক্লাস ডিসপ্লে, বেস্ট ইন ক্লাস পারফরমেন্স, ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটি, বা সহজ কথায় আমি আসলে ক্যামেরার বেস্ট কোয়ালিটি বের করে নিতে চাই বা পারফরমেন্সে, তাহলে অবশ্যই আপনার প্রিয়ন ফোনে যাইতে হবে। এখন এই বাজেটে অনেকগুলো প্রিয়ন ফোন পাওয়া যায়, তার মধ্যে থেকে সর্বপ্রথম যে ক্যান্ডিডেট আমি বলবো Samsung Galaxy S23, একটা কম্প্যাক্ট ডিভাইস, এরকম জাস্ট সিমিলার একটা সাইজ, এবং এখানে আপনি কমপ্লিট ক্যামেরা সেটআপ পাবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এটা নিয়ে। Samsung Galaxy S23 এটা অবশ্যই একটা প্রিমিয়াম ফোন বলতে পারি বাজেটের মধ্যে, সেটা একটা ফোন, বাট এটা অবশ্যই কম্প্যাক্ট ফোন। কম্প্যাক্ট মানে কি, তোমার এটা ফোনটা কি আসলে ছোট, বেশি একটা বড় না, মানে কি বেশি একটা বড় না, ঠিক আছে, এটা ছোট ফোন। বিশেষ করে যাদের ছোট ফোনগুলো বেশি পছন্দ করে বা ছোট ফোন নিতে চাচ্ছে, তারা ওই ফোনটা অবশ্যই দিতে পারো, কারণ এই ফোনটা আসলে খুবই পাওয়ারফুল একটা ফোন, বা এই বাজেটের মধ্যে সেরা একটা ফোন বলতে পারো, ঠিক আছে। বাট আই থিঙ্ক যাদের ছোট ফোন পছন্দ তাদের জন্য এটা ভালো। বাট যারা আমার মতো আছে, মানে বড় ফোন পছন্দ করো বা বড় ফোন দিয়ে কি মিডিয়া কনজিউম করতে বা মানে ভালো লাগে যাদের, তাদের জন্য বা এই ফোনটা ঠিকঠাক হবে না, কারণ এটা কিন্তু আসলে কম্পিউটার মানে কি আসলে ছোট, যেটা আমার কাছে আই থিঙ্ক একটু সমস্যার ব্যাপার, বা বড় হলে কি বেটার হতেই আর কি। তো চলো ভিডিও প্লে করি। আপনারা দেখে নিতে পারেন, এটা অ্যারাউন্ড 34 থেকে 35,000 টাকা বা 36,000 টাকার মধ্যে কিনতে পারবেন। তবে যদি সামান্য একটু কম বাজেট থাকে, আপনি সিমিলার জিনিস, একটু বিগার ব্যাটারি, একটু বিগার সাইজের ফোন নিতে চান, তাহলে Samsung Galaxy S23 FE কিনতে পারেন। S23 এবং FE এর সাথে বেশি তফাৎ নাই, জাস্ট পোর্ট্রেট ফটোগ্রাফি এবং ক্যামেরা অ্যালগরিদমে S23 থেকে সামান্য একটু পিছিয়ে আছে। এটা আমি বলবো 80% থেকে 100%, মানে 20% এর একটু তফাৎ আছে। তো এই দুইটা ফোন থেকে একটা চুজ করে নিতে পারেন। তবে যদি মনে হয় যে ভাই আমার বিগার ডিসপ্লে, ভালো ভিডিওগ্রাফি করব এবং সহজ কথায় একটা
বড় সড়ো ফোন দরকার, ফ্ল্যাগশিপ ফোন অবশ্যই হইতে হবে, তাহলে এই আপনি পিক্সেল 7 প্রোটা কিনতে পারেন। মাত্র কয়েকদিন আগেই এটার একটা ভিডিও আমি আপলোড করেছি, একদম রিসেন্ট প্রাইস সহ 33,000 টাকা আপনারা কিনতে পারবেন। এছাড়া আরো অন্যান্য ফোন পেতে পারেন, তবে পুরাতন ফোনের মধ্যে আরেকটা আমি মডেল মেনশন করতে চাই, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি S24 FE। ওইটা অ্যারাউন্ড 40,000 টাকার কাছে। তবে যদি শেষ মুহূর্তে এসে যদি বলেন যে ভাই এই বাজেটে আমি একটা আইফোন কিনতে চাই, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব না। তারপরেও অনেকে আছেন আপনারা যারা আসলে আইফোন কিনতে চান, তাদেরকে না বললেও কিনবেন, সেই ক্ষেত্রে আমি বলবো আইফোন 13 কিনতে পারেন অ্যারাউন্ড 37,000 টাকার মধ্যে। তবে এটা আমার আসলে সাজেশনে নাই, বাট কিনতে চাইলে কিনতে পারেন। তো এই ছিল মোটামুটি আমার সাজেশন আপনাদের জন্য 30 থেকে 40,000 টাকা বাজেটে। এখন আপনার যদি মনে হয় যে ভাই এই বাজেটে আপনার দেখা কোনো সেরা ফোন আছে বা এই বর্তমান মার্কেট বিবেচনায় আপনার কোনো বেটার সাজেশন আছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ এই ভিডিও করার উদ্দেশ্যই হলো যারা এই বাজেটে ফোন কিনতে চায় তাদেরকে একটা সহজ গাইড দেওয়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ সবাইকে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম 30 থেকে 40,000 সেরা 6টি ফোন। তো যেটা অবশ্যই একটা সাজেশন টাইপ ভিডিও, সেটা আমরা অবশ্যই দেখলাম। তো আমার কাছে যদি বলতো তাহলে আমি অবশ্যই পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে বেছে নিব, কারণ পারফরমেন্স কেন্দ্রিক ফোনটা কি আমার একটু বেশি পছন্দ, বেশি প্রায়োরিটি থাকে। তো ওই হিসেব করলে আমি পারফরমেন্স কেন্দ্রিক ফোন হিসেবে রেডমি টার্বো 4 যেটা, ওটা আমি অবশ্যই চয়েস করবো সবার আগে, ঠিক আছে। আর ওটা কিন্তু মোটামুটি ডিসপ্লেটা বেশ পাওয়ারফুল, ডিসপ্লে দেখতে খুবই সুন্দর, প্লাস কি ওটা একটা পাওয়ারফুল গেমিং ফোন, তো ওটা দিয়ে তুমি গেমিং সব কিছু করতে সমস্যা নাই। আর যদি সেকেন্ড চয়েস বলো তাহলে অবশ্যই আমি অলরাউন্ডার ফোন বেছে নেবো। অলরাউন্ডার হিসেবে তোমার ওই যে মোটরোলা যেটা 70 মানে S70 ফিউশন যেটা, হ্যাঁ ওইটা আমি নিব। যদিও আমি মোটরোলা ফোন বর্তমানে সাজেস্ট করি না, কারণ বর্তমানে যে বললাম ফগ ইস্যু থাকে, মাদারবোর্ড ডেট ইস্যু, এগুলো একটা প্রবলেম থাকে। তারপর মোটরোলা ফোন ওটা কিন্তু বেশ মানে বর্তমানে ওটা কিন্তু নিউ ফোন, ঠিক আছে, ওটা কিন্তু ইউজ ফোন না, ওই হিসেবে করলে এটা নিতে পারি অলরাউন্ডার ফোন হিসেবেই। তো এই ছিল আমার ভিডিওর একটা কি সাজেশন বা ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেট দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।